আজ রাজ্য কেন্দ্রের ৫৪টি প্রকল্প মানুষের কাছে পৌঁছে দিতে আয়োজিত হচ্ছে এই জনকল্যাণ শিবির, জানালেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। জনকল্যাণ শিবির আমরা আয়োজন করেছি মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদে। আজকে ৫৪টি রাজ্য এবং কেন্দ্রের প্রকল্প, যার সুবিধে আগের সরকার বন্ধ করে রেখেছিল, আজকে আমাদের নতুন সরকার আসার পর আগের সরকারের সুবিধে এবং কেন্দ্র সরকারের সুবিধে কাউকে বাদ দেওয়া হয়নি। ৫৪টি সুবিধে প্রকল্প আমরা মানুষের কাছে পৌঁছে দিতে আজকে এই জনকল্যাণ শিবির সকাল 10টা থেকে 5টা, 15, 16, 17 3 দিন এটা চলবে। কিন্তু 17-র পরেও কিছু কিছু ফর্ম বড় অফিসে পাওয়া যাবে, তাই 15, 16, 17 এই 3 দিন এই সুবিধাটা অ্যাভেল করুন। নন্দীগ্রামের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এমন নাম পাওয়া গেছে যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে। তাদের মধ্যে কেউ মৃত, কেউ এলাকায় থাকেন না, কেউ অভারতীয়। সরকারি টাকা যোগ্য প্রাপকদের কাছে পৌঁছতে হবে। যেখানেই হাত দিচ্ছি বিগত সরকারের দুর্নীতির খোঁজ মিলছে। পুরুষদের বিধবা ভাতা হয়েছে। ডোমকলের একটি ব্লকে ৩৫০০ ভুয়ো অ্যাকাউন্টের খোঁজ মিলেছে। সেখানে মাইনরিটি স্কলারশিপের টাকা ঢোকানো হয়েছে। আর কি বললেন শুভেন্দু অধিকারী, শোনাবো। আজকে যে বিগত দিনের লক্ষ্মীর ভান্ডার, সেখানে লক্ষ লক্ষ এমন অ্যাকাউন্ট পাওয়া গেছে যারা লক্ষ্মীর ভান্ডার পাওয়ার যোগ্য নয়, অর্থাৎ ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ গেছে। কেউ মৃত, কেউ অভারতীয়, কেউ এলাকায় থাকেন না। তাদের এমনকি অবাক হয়ে যাবেন, কয়েক লক্ষ পুরুষের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকিয়েছে এরা। এটা সরকারি টাকা। প্রাপকদের কাছে, যোগ্য প্রাপকদের চিহ্নিত করে তাদের হাতে কর্মসূচি পৌঁছে দেওয়ার ইচ্ছাই যিনি নিজেকে প্রধানমন্ত্রী বলেন না, প্রধান সেবক বলেন নরেন্দ্র মোদীজির, আর তার অনুপ্রেরণায়, মার্গদর্শনে এই রাজ্যে যে ডবল ইঞ্জিন সরকার তৈরি হয়েছে, সেই সরকারও এই নীতিতে বিশ্বাস করে যে মানুষটির প্রকৃত প্রয়োজন তাকে পৌঁছে দেওয়ার দায়িত্বটা সরকারের। তাই আমরা আরো অবাক হয়ে যাবেন, যেখানেই আমরা হাত দিচ্ছি বিগত সরকারের দুর্নীতি, স্বেচ্ছাচারিতা এবং সরকারি টাকা কিভাবে এরা লুট করেছে, আপনি ভাবলেও অবাক হয়ে যাবেন। পুরুষদেরকে বিধবা ভাতা দিয়েছে। মুর্শিদাবাদ জেলার ডোমকলে একটি ব্লকে ৩৫০০ ফেক অ্যাকাউন্ট বেরিয়েছে, যেখানে মাইনরিটি স্কলারশিপের টাকা ঢোকানো হয়েছে। আর.জি. কর মেডিকেল কলেজে এলো সিবিআই এর টিম। মোট 6 জনের টিম এসে পৌঁছেছে হাসপাতালে। আর.জি. কর মেডিকেলের বিভিন্ন পদাধিকারীর সঙ্গে তারা কথা বলবেন এবং এর আগে সিবিআই পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তার নেতৃত্বে আর.জি. কর মামলার তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সরাসরি কথা বলবো, আবিদ দত্ত প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। আবিদ, 6 জনের টিম তারা এসে পৌঁছেছে, কারা কারা রয়েছেন এই টিমে এবং আজকে কাদের কাদের সঙ্গে তারা কথা বলতে পারেন? দেখো, যেটা দেখা গেল যে আর.জি. কর মামলার যে তদন্ত, সেই তদন্তের নয়া মোড় বলা যায়। তার কারণ কলকাতা হাইকোর্টের নির্দেশের পর জয়েন্ট ডিরেক্টরের নেতৃত্বে 6 জন সিবিআই এর আধিকারিক, সেখানে আমরা দেখলাম যে ডিএসপি র্যাঙ্কের অফিসাররাও রয়েছেন, এসপি র্যাঙ্কের অফিসাররাও রয়েছেন। তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন এই যে বিল্ডিংয়ে এবং এই যে এমএসভিপির অফিস, এবং তার সাথে আমি দেখতে পাচ্ছি যে সিবিআই অফিসারদের, তাদের মধ্যে একটা তৎপরতা দেখা যাচ্ছে। এবং এই তৎপরতার পেছনে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে তারা বিভিন্ন জায়গাতে যাবেন। আমরা দেখতে পেলাম যে দুর্নীতির মামলার যিনি তদন্তকারী আধিকারিক, তিনি উপস্থিত রয়েছেন। এবং যেটা আমরা দেখতে পেলাম, সন্দীপনী যিনি তদন্তকারী আধিকারিক, তিনিও রয়েছেন, এবং সন্দীপনী গার্গ। এবং তার সাথে সাথে যেটা দেখা গেল যে আর.জি. করের যখন সিবিআইয়ের অফিসাররা এসে পৌঁছচ্ছেন, তার আগেই এমএসভিপি থেকে আরম্ভ করে কর্তৃপক্ষ তারাও উপস্থিত। আমরা দেখলাম যে অ্যানাটমি বিল্ডিংয়ের বেশ কয়েকজন আধিকারিক তারা এখান থেকে বেরোলেন, এবং তার সাথে সাথে কয়েকজন নার্স, তাদেরকেও জিজ্ঞাসাবাদের
প্রক্রিয়া এক প্রকার চলছে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। আরজি করের যে ঘটনা, সেই ঘটনার পুনরায় তদন্ত করার জন্য যে অনুসন্ধানের প্রক্রিয়ার প্রয়োজনীয়তা রয়েছে, সেই প্রক্রিয়া কিন্তু সিবিআইয়ের তরফ থেকে পুরোদমে শুরু করে দেওয়া হলো বলা যায়। তার কারণ আমরা যেটা জানতে পাচ্ছি যে একদিকে যেমন কর্তৃপক্ষ আধিকারিক তাদের সাথে কথা বলা হচ্ছে প্রায় 1 ঘন্টা অতিক্রান্ত। আরেকটা তথ্য যেটা পাওয়া যাচ্ছে যে বিভিন্ন স্পট আরজিকর প্রিমিসেসের মধ্যে বিভিন্ন জায়গাতে তারা পরিদর্শনের জন্য যাবেন। এখন যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে একদিকে ধর্ষণ খুনের মামলা, আরেকদিকে দুর্নীতির মামলা, এই দুটি ঘটনা তদন্ত সিবিআই করছিল। খুন ধর্ষণের ঘটনায় তদন্ত করার জন্য আরও একবার ছবিটা দেখাতে বলবো প্রবীর দে, আমার ক্যামেরা পার্সনকে, যে সেন্ট্রাল ফোর্সের জওয়ানদের বাইরে রাখা হয়েছে আর ভেতরে প্রায় 1 ঘন্টা অতিক্রান্ত সিবিআইয়ের আধিকারিকরা তারা কিন্তু জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালাচ্ছেন। এখন দেখার বিষয় এই ঘটনার নেপথ্যে কি রয়েছে। এখনো পর্যন্ত তদন্তকারী আধিকারিকরা তারা সিবিআই তরফ থেকে যে তথ্য প্রমাণ আদালতে দেওয়া হয়েছে শুধু কি তাই, নাকি এর পেছনে নেপথ্যে অন্য কোনো বিষয় রয়েছে বা কাহিনী রয়েছে, সেগুলো আরও অনুসন্ধান করলে, আরও তদন্ত করলে এই আরজিকর খুন ধর্ষণ মামলায় সেটা কি সামনে আসবে? এখন সেটাই উত্তর দেবে সময়। একেবারে নতুন করে অনুসন্ধান শুরু হয়েছে এবং ইতিমধ্যে আপনারা জানেন যে সিবিআই এর পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তা নেতৃত্বে আরজিকর মামলার তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং সেই মতন সিবিআই 6 জনের একটি টিম তারা আজকে আরজিকর মেডিকেলে পৌঁছে গেল। বিভিন্ন পদাধিকারীর সঙ্গে তারা কথা বলছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।